ওয়ামাই ইউদিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কথা ঠিক যে আল্লাহ যাকে হেদায়েত করবেন তাকে হেদায়েত দানকারী হিসেবে আপনি কাউকে পাবেন না। আয়াতটা তো নেগেটিভ অর্থে এসছে। তাহলে যেই লোকেরা এটাকে বলে যেটা ওলি মুর্শিদের কথা বলে তারা কিভাবে, তারা তো তাহলে নেগেটিভ জিনিসটাকে তারা পজিটিভ বানালো, মানে কোরআনের পুরোপূর্ণভাবে একটা বিকৃতি। বরং এখানে না বুঝে এই আয়াতটাকে তুলে ধরেছেন কিনা, বা এই বরং কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন এটার গুরুত্বটা কতটুকু, এটা যদি কোরআনে আল্লাহ তাআলা তো আউলিয়া ও শয়তান, শয়তানের ওলির কথা বলেছেন। তাহলে ওলি বলতে কি শয়তানের ওলি? মানে অর্থটা নেগেটিভ অর্থে তারা এসছে কোরআনে, কিন্তু তারা এটাকে পজিটিভ অর্থে তারা নিচ্ছেন। এটা একটা ভুল আছে তাদের। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে কারো কি আসলে হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা আছে, বা পথ দেখানোর কোনো ক্ষমতা আছে? পথ দেখানোর কোনো ক্ষমতা নাই। এখানে আপনিও সেই করতে, আপনিও কিন্তু মুর্শিদ, মানে মুর্শিদ মানে ওই অর্থে যে আপনিও পথ দেখানো। আর সাথে মুর্শিদ মানে কি, মানে কাউকে পথ দেখানো। অতএব পথ দেখানোর মতো কেউ পাবে না, কাউকে পাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। তাহলে তার জন্য আপনি পথ দেখানো মানুষ কোত্থেকে পাবেন? মূল বক্তব্যটা হলো এরকম। বরং আমাদের যেটা দায়িত্ব তা হলো যে আমরা কোরআন এবং সুন্নাহ মানা। আল্লাহ আমাদের একমাত্র মুর্শিদ এবং আল্লাহ রাসূল কি আমাদের একমাত্র মুর্শিদ। হয়তো প্রশ্নটা এরকম যে আমাদের দেশে যে পীর আউলিয়া ওলি বিভিন্ন রকম দেশে কিন্তু এখনো পর্যন্ত আছে, এবং এর মধ্যে সহি তরিকারও পীর সাহেবরা আছেন যারা দিনের পথে মানুষদেরকে আহ্বান করেন, এবং যুগে যুগে অনেক, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি দিন প্রচার করেছেন, আমাদের দেশের লোকেরা ওনাদেরকে পীর বানিয়ে নিয়েছে। এই জিনিসটি কি আমরা যদি আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি? এক্স্যাক্টলি, প্রথমত হচ্ছে যে পীর মুর্শিদি এটি এক ধরনের, এখন আমাদের এই দেশে এটি এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানে শিরক, বেদাত এবং কুফরের আখড়াখানায় পরিণত হয়েছে। কিন্তু যারা আমাদের এই অঞ্চলে দিন প্রচার করার জন্য এসেছেন তাদেরকে বলা হতো সুফি। এই সুফিরা মূলত, সুফিদের কাজ কী ছিল? সুফিরা মূলত আজ-জাহিদু ফিদ দুনিয়া, অর্থাৎ তারা দুনিয়া বিরোগ ছিল। অন্যান্য যেমন রাষ্ট্র পরিচালনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, চাকরি বাকরি করতেন, সুফিরা এটা করতো না। সুফিরা কী করতো? কেবল ইবাদত করতো, এবং তারা যা পেত তারা খেত, আর তারা দাওয়াতি কাজ করতো। এই অর্থে তাদেরকে সুফি বলা হয়। আমাদের শাহজালাল রহমাহুমুল্লাহ এরা মূলত এই কাজ করেছেন। তারা সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন, এবং তারা আরব থেকে হিজরত করে এসেছেন। হিজরত কিন্তু সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। তারা ধনী পরিবার হলেই কেবলমাত্র আসা সম্ভব, যে আমার পরিবার আমি না থাকলেও তাদের কোনো সমস্যা হবে না, এই অর্থে তারা এসেছেন। এখন আমরা যাদেরকে সুফি অথবা পীর বা যেটা আমরা দেখি, এটা তো এক ধরনের ব্যবসা। এরা কেবলমাত্র লোকেরা তাদের কাছে যায় এবং তারা তাদেরকে টাকা পয়সা দেয়, এর বাইরে কোনো কিছু না। অন্যান্য কি এরকম টাকা পয়সার মালিক ছিলেন? শাহজালালের কয়টা বাড়ি ছিল, বা তার কতটুকু তিনি সম্পদের অধিকারী ছিলেন, বা তিনি মানুষের কাছ থেকে কতটুকু সম্পদ নিয়েছেন? এগুলো তো কোনো কিছুই না।